নমস্কার। প্রত্যেকটি জাতক জাতিকার জন্মছকে গ্রহরা কখনো তুঙ্গস্থ হয়ে, কখনো নিচস্থ হয়ে, কখনো স্বক্ষেত্রে বা মূল ত্রিকোণে অবস্থান করে। আজকের আমি আলোচনা করব নিচস্থ গ্রহ নিয়ে। দেখুন, নিচস্থ গ্রহ নিয়ে একটা মানুষের মধ্যে ভুল ধারণা বর্তমানের জ্যোতিষেরা তুলে ধরে। নিচস্থ গ্রহ জন্মছকে থাকা মানেই কিন্তু মানুষের মধ্যে একটা একটা ভুল ধারণা কিন্তু আজকালকার দিনে তৈরি করে দেয় কিছু অশিক্ষিত জ্যোতিষ। দেখুন, নিচস্থ গ্রহ কিন্তু সবসময় খারাপ রেজাল্ট দান করে না। আমরা দেখেছি, জানেন তো, জ্যোতিষের একটা যোগ আছে যেটাকে বলে নিজভঙ্গ রাজযোগ। এই নিজভঙ্গ রাজযোগ হতে গেলে কিন্তু নিচস্থ গ্রহকে নিয়েই এই রাজযোগ সংযোগ স্থাপন করে। আচ্ছা, এই নিচস্থ গ্রহ কিভাবে রাজযোগ তৈরি করে, কিভাবে রাজযোগ গঠন করে, একটু আলোচনা করে নিই। ধরুন, কোনো জন্মচাটে কোনো গ্রহ নিচস্থ হয়ে অবস্থান করছে এবং সেই নিচস্থ গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি তুঙ্গ ঘরে অবস্থান করে না, তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগ হয়। ফলে ওই নিচস্থ গ্রহ কিন্তু এখানে ভালো রেজাল্ট দিতে পারে। আচ্ছা, নাম্বার 2, নিচস্থ গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি তার সঙ্গে সহ অবস্থান করে, নিজের ঘরে অবস্থান করে, তাহলেও কিন্তু সেই গ্রহ রাজযোগের ফল দান করতে পারে। এক্ষেত্রেও কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ হলো। ফলে নিচস্থ গ্রহ কিন্তু এখানে শুভ ফল দান করতে পারে। জন্ম সময়ে কোনো নিচস্থ গ্রহ যদি কোনো তুঙ্গস্থ গ্রহ যুক্ত হয়, তাহলেও নিজভঙ্গ রাজযোগ হতে পারে। আচ্ছা, নাম্বার 4 কি হবে? কোনো নিচস্থ গ্রহ যে ঘরে অবস্থান করেছে তার অধিপতি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হলেও কিন্তু নিজভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে। ফলে নিচস্থ গ্রহরা কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যায়। যদি আবার সেই গ্রহ, সেই যোগ যদি কেন্দ্র বা কোণে হয়, আরো সেই নিচস্থ গ্রহ আরো পাওয়ারফুল, আরো ভালো রেজাল্ট দিতে পারে জাতক জাতিকার জীবনে। কোনো জন্মচাটে কোনো গ্রহ যদি নিচস্থ হয় এবং নবাংশে যদি সেই গ্রহটা তুঙ্গ ঘরে অবস্থান করে, তুঙ্গ হয়ে অবস্থান করে, তাহলেও কিন্তু নিজভঙ্গ রাজ্য করতে পারে। দেখুন, তার মানে নিচস্থ গ্রহ মানেই কিন্তু খারাপ রেজাল্ট দিতে পারে না। নিচস্থ গ্রহরাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। দেখে নিতে হবে আপনার জন্মচাটে নিচস্থ গ্রহ কি অবস্থানে আছে। যদি নিচস্থ গ্রহ নিজভঙ্গ রাজযোগ তৈরি করে না, তাহলে কিন্তু আপনার জীবনের মোড় যে কোনো সময় কিন্তু ঘুরে যেতে পারে, আপনার উন্নতির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি হঠাৎ করে জিরো থেকে কিন্তু আপনার গ্রাফ কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে পারে, যদি আপনার গ্রহ সাপোর্ট করে। এই নিচস্থ গ্রহকে কিন্তু আপনারা সহজে অবহেলা করবেন না। তাই আপনাদের সকলকে অনুরোধ, আপনারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে যার ব্যক্তিগত জন্মচাট বিশ্লেষণ করুন এবং দেখে নিন শুধু নেগেটিভ যোগ নয়, কি কি পজিটিভ যোগ আছে। একটা ভালো শুভ যোগই কিন্তু আপনাদের জীবনে অনেকটা দূর পৌঁছে নিয়ে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।